আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামে। এই গ্রামটিতে প্রায় ২,০০০ মানুষের বসবাস। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া অনেক ছাত্রছাত্রী রয়েছে, যারা অনেক দূর দূরান্তে যাতায়াত করতে হয়। আমরা যে রাস্তাটিতে রয়েছে, এই রাস্তাটি হলো এই গ্রাম থেকে বের হওয়া এবং এই গ্রামে প্রবেশ করার একমাত্র রাস্তা। এই রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে গ্রামের জনগণ এই রাস্তাটিকে মানুষের চলাচলের জন্য ইট দিয়ে কিছু রকমের চলাচলের ব্যবস্থা করে নিচ্ছে। আমরা ইসলামের কর্মী হইতে হইলে কয়েকটা শর্ত লাগে। সেই শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে সমাজসেবা। সেই সমাজসেবার লক্ষ্যে আমরা এলাকার জনগণকে নিয়ে, এলাকার জনগণের সাথে নিয়ে, সবার সহযোগিতায় আমরা এই সমাজসেবার কাজগুলো বিভিন্ন অঙ্গনে সমাজসেবা আমরা কাজ করি। তার মধ্যে আমরা এই রাস্তা মেরামতের কাজ ইনশাল্লাহ আমরা হাতে নিয়েছি, এটা আমরা করতেছি। যে মানুষজন চলাফেরা করতে অসুবিধা হয়, তার জন্য আমরা নিজেরা সহ আমরা জামাতে ইসলামের ফাউন্ডেশন থেকে যে উদ্যোগটা নিয়েছেন, খুব ভালো একটা উদ্যোগ। লগে আমরা সহযোগিতা করতেছি আপনাদেরকে। জি, সরকারিকরণ বা পাকাকরণ, এটার জন্য আপনাদের সরকারের কাছে কি দাবি? আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আবেদন জানাই, সরকারের প্রতিক্রিয়া অনুরোধ করছি, যাতে করে আমাদের এই রাস্তাটা অনেক দুর্গতি, অনেক দুর্ভোগে কষ্ট ভোগ করতেছে। সাধারণ একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে যাতায়াতে খুব কষ্ট হচ্ছে। আমাদের এই রাস্তাটা যদি সরকার যদি দৃষ্টি আকর্ষণ করে, একটু সুনজর দেখে, তাহলে আমাদের এই রাস্তাটা অটোমেটিক হয়ে। দশে মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ, তাই তো আজ প্রাণের বন্ধনে ছুটে চলছে নিজের গ্রামের নিজের উদ্যোগে এই রাস্তাটির সংস্কারের কাজ। দেখতে পাচ্ছেন, কেউ ইট ভাঙছেন, কেউ ইট গড়ছেন, কেউ আবার ট্রাক দিয়ে ইট নিয়ে আসছেন। নিজের গ্রামকে নিজেই সাজিয়ে নেব, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে জনগণ তাদের রাস্তা সংস্কারের কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারা সকলেই মিলে হাতে হাতে ধরে কাজ করছেন। কেউ এই গ্রামে প্রবেশের জন্য এই রাস্তাটি একমাত্র অবলম্বন হওয়ার কারণে এই রাস্তাটির গুরুত্ব সম্পর্কে আমরা শুনতে চাচ্ছি জনগণের কথা। আমরা এলাকাবাসী, আমরা এটা কাজটা হাতে নিয়েছি এবং আমরা কাজটা করতেছি। আচ্ছা, এই যে আপনারা যে কাজটা করতেছেন, এজন্য আপনাদের সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আমাদের সরকারের কাছে চাওয়া পাওয়া আছে, আমাদের সরকার জন্য নিজ সরকারের উদ্যোগে আমাদের রাস্তাটা যেন সংস্কার করে দেওয়া হয়, ফাঁকা করে দেওয়া হয়। করে দেওয়া হয়। দর্শক, এই মানবতার সেবা করতে পারতেছি, সেই জন্য অনেক খুশি। আমাদের গ্রামের সকলের চলাফেরা এই রাস্তাটায়, কিন্তু এই রাস্তাটা আমাদের জোরালো দাবি, এই রাস্তাটা করে দেওয়া হোক। এই রাস্তায় আমাদের কলেজে, বাজারে, হাসপাতালে, সকল জায়গায় চলাফেরার জন্য শুধু আমাদের এই রাস্তাটাই প্রয়োজন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রাস্তাটা যদি করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য একটু চলাফেরা সুন্দর ব্যবস্থা হইব। এলাকার জনগণের প্রাণের দাবি হলো এই রাস্তাটি যদি পাকাকরণ করা হয় তাহলে স্কুলগামী এবং প্রান্তিক যে জনগণ রয়েছে এবং যারা কৃষক রয়েছে, কৃষকের ধানের ফসল উৎপাদন করে বাসায় নেওয়ার জন্য, বাড়িতে নেওয়ার জন্য যেই রাস্তাটুকু ব্যবহার করা হয় এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ মসজিদের যাতায়াতের জন্য এবং ছোট ছোট কচিকাচা বাচ্চাগুলি যারা স্কুলে যাতায়াত করে এবং মাদ্রাসায় যাতায়াত করে, তাদের এই রাস্তাটুকু সবসময় ব্যবহার করতে হচ্ছে। যার কারণে এই রাস্তাটি পাকাকরণ অতীব জরুরি।